হরে কৃষ্ণ। প্লিজ আপনারা শুনুন, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাকে বলবো। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবেন। কারণটা হচ্ছে আমরা এই বিষয়টা জানি না। কি বিষয়? সেটা হচ্ছে আমরা যখন শিলিগুড়ি ইস্কন মন্দির বা মায়াপুর বা বৃন্দাবনে যেখানে আমরা যাই মন্দিরে দর্শন করতে ভগবানকে, যখন রাধাকৃষ্ণকে দর্শন করি, কিন্তু 5 জন ব্যক্তি দাঁড়িয়ে থাকে হাত তুলে। তারা কারা আমরা চিনি না। তো অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না আপনারা জেনে নিন এই 5 জন ব্যক্তি কে। এই 5 জন ব্যক্তি হচ্ছে দাপর যুগে যে শ্রীকৃষ্ণ ছিল, কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে রাধারানীর ভাবকান্তি নিয়ে আবির্ভূত হয়েছে ভক্তরূপে। তার ডান দিকে যে আছে শ্রী নিত্যানন্দ প্রভু, উনি ছিল বলরাম, বলরামের প্রকাশ নিত্যানন্দ প্রভু। তারপরে যে ডান দিকে আছে অদ্বৈত গোসাই, তিনি হচ্ছে সদাশিব বাবা ভোলেনাথ। তারপরে মহাপ্রভুর যে বাঁ দিকে আছে যিনি হচ্ছে গদাধর পণ্ডিত শ্রীমতী রাধা রানী। তার পাশে যে আছে তিনি হচ্ছে শ্রীবাস ঠাকুর, তিনি হচ্ছে আগের জন্মে নারদ মুনি ছিল। তো আশা করি অনেকে জানতেন না, আপনারা জেনে নিলেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা অপরকে জানানোর চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই মন্ত্রটা আমরা বলে থাকি। কেননা আমরা জপ করার সময় যদি কোনো ভুল অপরাধ হয় সেটা ক্ষমা হবে, এই পঞ্চতত্ত্ব মন্ত্রটাই আমরা বলে থাকি। তারপরে বলি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।